नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর 2017 সালের টেটের নকল ওএমআর সিট দেখিয়ে আমার মুখ বন্ধ রাখতে বলেছে। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছি। শুনেই স্তম্ভিত বিচারক জাস্টিস অমৃতা সিনহা। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি এতদিন বিচারপতি রাজাশেখর মান্থা শুনছিলেন। গত সোমবার থেকে সেই মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গত 16 জুলাই এক নির্দেশে 2014 টেটের ভিত্তিতে 2016 সালে হওয়া প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বহু আগেই মেয়াদ উত্তীর্ণ ওই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। এবার 2017 সালের টেটের ওএমআর সিটের ডিজিটাল কপি আদালতে পেশের নির্দেশ দিয়েছেন তিনি। টিনা মুখোপাধ্যায় নামে এক প্রার্থীর করা আবেদনে এই নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর দাবি 2017 সালের টেটে তিনি পাস করতে পারেননি। এরপর ওএমআর সিট দেখতে চাইলে তাকে আসল ওএমআর সিটের বদলে ওএমআর সিটের একটি ফটোকপি দেখানো হয়। মামলাকারীর দাবি ওই ওএমআর সিট যদিও তার নয়। পর্ষদের বৈঠকে গৃহীত প্রস্তাব অনুসারে পরীক্ষার 1 বছর পর তার ওএমআর সিট নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ডিজিটাল কপি রেখে ওএমআর নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্রস্তাবের প্রতিলিপি ইতিমধ্যে আদালতে পাশ করেছে তারা। এরপরই 2017 সালের যাবতীয় ডিজিটাল কপি আদালতে পেশ করার নির্দেশ দিলেন জাস্টিস বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে 2017 সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষা টেটের ওএমআর সিট নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের মুখের কথাতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই তৎকালীন পর্ষদ সভাপতির কথাতেই বাতিল করা হয়েছিল প্রায় 2.5 লক্ষ ওএমআর সিট। শুক্রবার আদালতে এমনই দাবি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অতীতেও ওএমআর নষ্টের অভিযোগ উঠেছিল। 2014 এবং 2016 সালের ওএমআর নষ্ট করা হয়েছিল এমন তথ্য আগেই আদালতে জানিয়েছিল শিক্ষা পর্ষদ। এবার 2017 সালের টেটের ওএমআর নষ্ট করা হয়েছিল বলে মেনে নিল বোর্ড। আর তা হয়েছিল তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের অঙ্গুলি হেলনে। শুক্রবার বিচারপতি সিনহার এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি এমনই কথা জানিয়েছে। মামলাকারী টিনার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, তার মক্কেল 2017 সালে টেটে বসেছিলেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। তিনি তার ফলাফলকে চ্যালেঞ্জ করেন। ওএমআর সিট দেখতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। পরে তার কাছে যে ওএমআর সিট আসে তাতে গড়মিল ছিল। সেই মামলাতে পর্ষদের বক্তব্য চেয়েছিলেন বিচারপতি সিনহা। শুক্রবার পর্ষদের তরফে জানানো হয়, মানিকের নির্দেশেই ওএমআর সিট নষ্ট হয়েছিল, যা অস্বাভাবিক এবং বেআইনি। যা শুনে বিচারপতি জাস্টিস প্রশ্ন করেন, চাকরির পরীক্ষার নথি এভাবে মুখের কথায় নষ্ট করা যায় কি? ডিজিটালভাবে কেন সংরক্ষণ হয়নি? আর যা কিছু আছে ইতিমধ্যে আদালতে জমা করতে হবে। ফলে 2014, 2016 এবং তারপর 2017 সালের প্রাথমিকের ওএমআর টেটের উপরে নির্ভর করছে বর্তমানে চাকরি করা বা না করা বহু শিক্ষকের এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার।